ম্যাজিক খিচুড়ির গুপ্ত সংকেত। আকাশের মুখ ভার, মেঘের গুড়গুড় শব্দে কাঁপছে অপুদির জীর্ণ কুঁড়েঘর। 10 বছরের অপু জানালার ভাঙা ফাঁক দিয়ে দেখছিল কিভাবে বৃষ্টি নামছে। পাশে বসে 7 বছরের পিউ আপন মনে মাটির পুতুল নিয়ে খেলছে, কিন্তু তার পেটের ডাক অপু শুনতে পাচ্ছে। পিউ ম্লান হেসে, ভাইয়া, আজ বুঝি বৃষ্টির শব্দ খেয়ে ঘুমাতে হবে? মা তো এখনও ফিরল না। অপু উঠে দাঁড়াল। রান্নাঘরে গিয়ে দেখল মাটির চালের হাঁড়িটা কাত হয়ে পড়ে আছে। ঝেড়ে ঝুড়ে মাত্র 1 পোয়া চাল আর সামান্য ডাল বের হল। অপু, ভাই পাইস না পিউ, আজ আমি এমন এক খিচুড়ি রাঁধব যা খেলে তোর জাদুর মতো শক্তি হবে। এই দেখ চাল ডাল। কিন্তু ভাইয়া, তরকারি কই? মাছ মাংস তো দূরে থাক, একটা আলুও যে নেই। অপু আলমারির ওপরের তাকে হাতড়াল। সেখানে একটা পুরনো কৌটায় পড়েছিল কয়েকটা কুচকুচে লাল শুকনো মরিচ। অপু সেগুলো হাতে নিয়ে বলল, এগুলোই আজকের মশলা। মা বলতো পেটে খিদে থাকলে ঝাল খিচুড়ি খেলেই শরীর গরম হয় আর মনে সাহস আসে। দৃশ্য 2, আগুনের শেখা ও রহস্যময়ী চাবি। মাটির চুলায় কাঠ গুজে আগুন জ্বালালো অপু। চাল ডালের সাথে 1 চিমটি হলুদ আর সেই লাল টকটকে মরিচগুলো পিষে মিশিয়ে দিল। সারা ঘরে একটা ঝাঁচালো গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ খিচুড়িটা যখন টকবক করে ফুটছে, হাঁড়ির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ হল, ঠক। পিউ, ভাইয়া, হাঁড়ির ভেতরে ওটা কিসের শব্দ? পাথর পড়েছে নাকি? অপু সাবধানে একটা কাঠের হাতা দিয়ে নাড়া দিতেই লাল খিচুড়ির ফেনা সরিয়ে একটা উজ্জ্বল ধাতব বস্তু ভেসে উঠল। অপু খুন্তি দিয়ে ওটা তুলে আনল। সেটা কোনো পাথর নয়, একটা ভারী পিতলের চাবি। চাবিটার মাথায় একটা মাকড়সার নকশা খোদাই করা। অপু বিস্মিত হয়ে, পিউ, এটা তো সেই চাবি। বাবা মারা যাওয়ার আগে এই চাবিটাই খুঁজছিলেন। তিনি বলেছিলেন এটা নাকি আমাদের ভবিষ্যতের চাবি। পিউ, কিন্তু এটা চালের ভেতরে ছিল কেন? অপু, হয়তো মা লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ চুরি করতে না পারে, আর চাল শেষ হতে হতেই এটা বেরিয়ে এলো। দৃশ্য 3, শ্মশান নায়েবের থাবা। ঠিক সেই মুহূর্তে লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢুকলেন নায়েব গদাধর। তার হাতে একটা মোটা লাঠি আর মুখে কুটিল হাসি, পেছনে 2 জন জোয়ান লাঠিয়াল। নায়েব গদাধর, কে রে ওটকোছড়ারা, তোদের মা কোথায়? জমিদার বাবু পাঠিয়েছেন, আজ যদি খাজনা না দিস তবে কাল ভোরে এই ঘর ভেঙে আমি আস্তাবল বানাবো। অপু চাবিটা চট করে পকেটে লুকিয়ে, নাইবমশাই, আমরা গরিব মানুষ, মা কাজে গেছেন, দয়া করে একটু সময় দিন। নায়েব মশাই নাক টানতে টানতে, কিসের গন্ধ রে? খিচুড়ি রেঁধেছিস বুঝে? বাহ, সারাদিন কাজ করে আমার পেটটাও চ চ করছে। আগে পেট পুজো, তারপর তোদের লাথি মেরে বের করব। নায়েব মশাই কোনো বাধা না মেনে পিরিচে করে এক বড় থালা টকটকে লাল খিচুড়ি নিয়ে বসলেন। লাঠিয়াল 1, হুজুর, রংটা কেমন যেন বেশি লাল লাগছে না? নায়েব মশাই, চুপ কর, লাল মানেই তো তেজ। দেখি তোদের হাতের স্বাদ। দৃশ্য 4, ঝালের রণক্ষেত্র। নায়েব মশাই বড় এক লোকমা খিচুড়ি মুখে দিলেন। পরক্ষণেই তার পুরো শরীর শক্ত হয়ে গেল, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। নায়েব মশাই ও ও ও, তার কান দিয়ে যেন সত্যি ধোঁয়া বেরোতে লাগলো। অপু মিটিমিটি হেসে, কেমন লাগছে নায়েব মশাই? একদম খাঁটি মরিচ। নায়েব মশাই, জল জল, মাগো, আমার পেটের ডিনামাইট ফেটেছে, কে আছিস, আমাকে বাঁচা। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সোজা দৌড়ে গিয়ে বাইরের বৃষ্টির কাদা আর জুমানো জলে মুখ থুবড়ে পড়লেন। লাঠিয়ালরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গ্রাম থেকে চম্পটে দিল। দৃশ্য 5, লুকোনো সম্পদ ও শেষ সুখ। অপু আর পিউ দেরি না করে সেই মাকড়সা আঁকা পুরনো আলমারির কাছে গেল। আলমারির তলায় একটা গোপন ফুটো ছিল। অপু চাবিটা সেখানে ঢুকিয়ে জোরে একটা মোচড় দিল। চুমির চুমির শব্দে খুলে গেল একটা গোপন ড্রয়ের। ভেতরে পাওয়া গেল 1 থলে মোহর আর জমিদারের আসল দানপাত্র, যা প্রমাণ করে এই বাড়িটি তাদেরই। নায়েব মশাই এতকাল জালিয়াতি করে তাদের ভয় দেখাচ্ছিলেন। রাত বাড়ল, মা ঘরে ফিরলেন। সব শুনে তিনি 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। মা, তোরা শুধু অভাব দূর করিসনি, আমাদের মাথা গোজায় ঠাঁইটাও বাঁচিয়েছিস। পিউ, মা, খিচুড়িটা খুব ঝাল ছিল, কিন্তু ওটা না থাকলে আমরা কোনোদিনই চাবিটা পেতাম না। অপু,
আগামী ডাল থেকে কিন্তু আর ঝাল নয় মা, আমরা দুধ আর চিনি দিয়ে মিষ্টি পায়েস রান্না করব। বৃষ্টি থেমে আকাশের মেঘ সরে গেছে। এক ভালি রূপালি চাঁদ দেখা দিল মেঘের আড়াল থেকে। অপুদের অভাবের দিনগুলো সেই ঝাল খিচুড়ির ধোয়ার মতোই মিলিয়ে গেল।